আসসালামু আলাইকুম। এটা ঠিক যে দোয়া করার প্রবণতা আমাদের মাঝে অনেক কম। জীবনের অনেক জটিল, কঠিন সময়ও আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করে ফরিয়াদ করতে পারি না। চোখে জল না আসুক, অন্তত অন্ধকারে দুহাত তুলে বিনীত গলায় সমস্যার কথাগুলো তুলে ধরার অভ্যাসটুকুও আমাদের মাঝে গড়ে ওঠেনি। ভাবছেন কিভাবে আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস করা যায়, তাই তো? আপনাকে একটা কৌশল শিখিয়ে দিতে পারি। আজ থেকে সব অভিযোগ, আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, প্রাপ্তি, অপ্রাপ্তি সবকিছু আল্লাহকে বলতে শুরু করুন। দোকানে গেলে দোকানদার আপনার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে, দোকান থেকে আসতে আসতে আল্লাহকে বলুন, দোকানদার আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে। আমার একটু কষ্ট লেগেছে, কিন্তু আমি ধৈর্য ধরেছি। তার সাথে আমি খারাপ আচরণ করিনি। এর প্রতিদান আপনি আমাকে কি দিবেন না? অবশ্যই দিবেন। আপনি তো কোনো ভালো কাজকে বিনিময়হীন রাখেন না। আমি আপনার কাছে উত্তম বিনিময়ের আশায় ধৈর্য ধরে থাকলাম। বাসে হেল্পার আপনার সাথে অহেতুক বাগবিতণ্ড জড়াতে চেয়েছে। শান্ত হয়ে সিটে বসুন এবং বলুন, হে আমার রব, আমার কোনো দোষ ছিল না এই ঘটনায়, তাও এই লোক আমাকে দোষী বানাতে চেয়েছিল এবং আমার সাথে তর্কে জুড়ে দিল। আমি জানি আমি সঠিক ছিলাম, তাও আমি তার সাথে তর্কে জড়াইনি। এটা ভেবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঠিক হওয়ার পরও যে ব্যক্তি তর্কে চুপ থাকে, জান্নাতে তার জন্য আল্লাহ একটি ঘর তৈরি করে দেন। আমি আপনার কাছে একটি গড় প্রাপ্তির আশায় নিজেকে গুটিয়ে নিয়েছি। সুস্বাদু কোনো খাবার খেয়েছেন, সাথে সাথে আল্লাহকে বলুন, মালিক, অনেক অনেক শুকরিয়া এমন উত্তম খাবারের জন্য। তবে জান্নাতের উত্তম খাবার খাওয়ার জন্য সব সময় উদ্গ্রীব হয়ে থাকে, সেটা থেকে বঞ্চিত করবেন না দয়া করে। আপনার স্বামী আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তার সাথে ঝগড়ায় লিপ্ত না হয়ে আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য আমার স্বামীর কথায় কষ্ট পেয়েও চুপ ছিলাম। এর প্রতিদান অবশ্যই আপনি আমাকে দিবেন। এভাবে ছোট ছোট ব্যাপারগুলোতে আল্লাহর সাথে কথা বলতে শিখুন। দেখবেন এই অভ্যাস আপনাকে বড় বড় ব্যাপারগুলোতে তার কাছে টেনে নিবে। দোয়া করা খুব সহজ হলেও কিছু কিছু ব্যাপারে জানা থাকলে আল্লাহর আরও প্রিয় বান্দা হওয়ার সুযোগ বেড়ে যায়। আমরা অনেকেই জানি না কখন কোথায় দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। আবার আমরা জানি না কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না। আবার দোয়ার মাধ্যমে যে চিকিৎসা সম্ভব সেটাও আমরা অনেকেই জানি না।